হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট ওয়েব অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা 8 নাম্বার টিউটোরিয়ালে চলে এসেছি। 8 নাম্বার রুলসে আমরা চলে এসেছি। আমরা ইতিমধ্যে 5, 6, 7 মধ্যে আমরা বিং নিয়ে আলোচনা হচ্ছে। তো আমরা 1 থেকে 7 পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি না দেখে থাকেন অবশ্যই আপনারা প্লেলিস্ট থেকে আপনার ভিডিওগুলো দেখে আসতে পারেন, আপনার অনেকটা হেল্পফুল হবে। আমরা প্রতিদিনই একটি করে রুলস অর্থাৎ অল্প করে আমরা শেখাই, যাতে করে আপনার 365 দিনে আপনারা অনেক কিছু শিখতে পারেন। আর আমার 100 ক্লাস মানে 100 দিন 100 রুলস। আর 100 রুলস পড়ার পরে আপনার বেসিক একটি আইডিয়া হয়ে যাবে আপনি কিভাবে ইংরেজিতে কথা বলতে পারবেন। ছোট জিনিসগুলো আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারবেন, অনেকটি হেল্পফুল পাবেন। সো ধৈর্য সহকারে আমার ক্লাসগুলো প্রতিদিন বা একদিন পর আমি আপলোড করে থাকি। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। যদি সময় না থাকে 5টা মিনিট সময় বের করে আপনারা দেখবেন, খাতায় নোট করবেন এবং সারাদিন অ্যানালাইসিস করবেন। একটি সেন্টেন্স দিয়ে আপনারা শত বা 50টা বাক্য তৈরি করার একটা সময় নির্ধারণ করবেন। আশা করি আমরা 100 ক্লাসের পরে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আমরা গত 5 নাম্বার থেকে শুরু করেছি বিং থেকে, বিং, বিকজ অফ বিং, বিফোর বিং। আজকে আমরা শিখবো আফটার বিং। আফটার বিং শব্দের গত ক্লাসে আমরা শিখেছিলাম বিফোর বিং, আমরা আজকে শিখবো আফটার বিং। অর্থাৎ আফটার বিং মেরিড দ্য গার্ল লিফট দ্য জব। আফটার বিং মেরিড দ্য গার্ল লিফট জব, অর্থাৎ বিয়ে করার পর মেয়েটি চাকরিটি ছেড়ে দিয়েছিল। আফটার বিং মেরিড, বিয়ে করার পর। আফটার বিং মেরিড, আপনি অনেক কিছু লিখতে পারেন এই জায়গায়। মেরিডের জায়গায় আপনি যা ইচ্ছা তা লিখতে পারেন। আপনি একটু চিন্তা করুন, অর্থাৎ 2 আর 2 4, এটাও হয় 2 আর 2 22। চিন্তাটা এভাবে করেন, অর্থাৎ আপনি ক্রিয়েটিভিটি বাড়ান। আপনি একটু অন্যভাবে চিন্তা করুন, বিকল্পভাবে চিন্তা করুন, আউট অফ বক্সে গিয়ে আপনি কিভাবে রিয়েল লাইফ ইউজ করা যায় কতগুলো সেন্টেন্স আপনি খাতায় নোট ডাউন করুন। দেন আপনি এই সেন্টেন্সগুলো এখানে বসিয়ে দেন। আফটার বিং এর পরে বসিয়ে দেন আফটার বিং মেরিড, অর্থাৎ বিয়ে করার পর। দ্য গার্ল লিফট দ্য জব, দ্য গার্ল লিফট দ্য জব, অর্থাৎ বিয়ে করার পর মেয়েটি চাকরিটি ছেড়ে দিল। আফটার বিং হুইচ he should take বা he should speak the truth, অর্থাৎ ধার্মিক হওয়ার পর তার সত্য কথা বলা উচিত। আপনারা যারা ভিডিওটি দেখছেন, being, because of being, before being, after being, আমরা এই 4টা ক্লাস দিয়েছি, 5, 6, 7, আজকে 8 নাম্বার ক্লাস। সো 4টা ক্লাসে আমরা 4টা সেন্টেন্স শিখিয়েছি। আপনারা সেই সেন্টেন্সগুলো প্রয়োজন বোধে ভিডিওগুলো আবার রিপ্লাই করে দেখুন একটু করে। বিং এর সাথে বিকজ অফ বিং, বিফোর অফ বিং, আফটার বিং অ্যালাইন করুন। অ্যালাইন করার পরে আপনি আজকে 3টা ক্লাস নিয়ে বা 4টা ক্লাস নিয়ে একটু অবজার্ভ করুন, একটু সময় বের করুন বা প্র্যাকটিস করুন, বিভিন্ন সেন্টেন্স এখানে ইউজ করুন। দেন আপনারা দেখবেন যে অ্যানালাইসিস করতে আপনি একসময় মনে রয়েছেন তো অনেক কিছুই আপনি ইম্পোর্ট করেছেন নলেজের ভিতরে, এবং আউটপুটটাও কিন্তু মনে থাকবে। আর আপনারা কিছু ধরে রাখার ক্ষমতা, ট্রান্সফরমেশন, অর্থাৎ আমরা যখন মোটিভেটেড শুনি বা কোনো লেকচারার শুনি তখন আমরা কিন্তু অনেক কিছুই পরিবর্তন হয়ে যায় আমাদের ভিতরে, যে আমরা অনেক কিছু পেরে যাব। বাট যখন আমাদের লেকচারটা শেষ হয়ে যায় বা ভিডিওটা বন্ধ হয়ে যায় তখন কিন্তু আমরা সেটা মনে রাখি না, অর্থাৎ আমরা ট্রান্সফরমেশনটা আমাদের কম। অর্থাৎ আপনি ইমপ্রুভ হওয়ার পাওয়ারটা আপনার কম, অর্থাৎ ইচ্ছা শক্তির পাওয়ারটা আপনার কম। আপনাকে যদি ইমপ্রুভ করতে হয় আপনাকে একটা সেন্টেন্স থেকে আরেকটি সেন্টেন্স তৈরি করতে হবে। অর্থাৎ এক সেন্টেন্স থেকে আরেকটি সেন্টেন্স যখন আপনি ক্রিয়েট করবেন তখন আপনার ব্রেইনের যে কোষগুলো আছে বা নিউট্রাল যে কোষগুলো আছে সেগুলোকে আপনাকে একটার সাথে আরেকটা লিঙ্ক করে দেয় এবং আপনার ব্রেইনটাকে অনেক সহযোগিতা করে এবং আদার্স যে কাজগুলো আছে সেগুলো আপনাকে সহজ করে তোলে। সো একটা সেন্টেন্সে আপনারা বসে থাকলে হবে না, 2 আর 2 4 এখানে বসে থাকলে হবে না, 2 আর 2 22, অর্থাৎ আপনার একটা সেন্টেন্স মুখস্থ করে আপনারা বসে থাকবেন না, সেই সেন্টেন্সগুলো বিভিন্ন সেন্টেন্স তৈরি করুন, 10টা 20টা, অর্থাৎ রিয়েল লাইফে যেগুলো ইউজ করা যায় সেগুলো বন্ধু বান্ধবের সাথে ইউজ করুন। দেন আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো যারা ভিডিওটি দেখছেন ইতিমধ্যে তারা আশা করি বুঝতে পেরেছেন আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে আফটার বিং, অর্থাৎ আফটার বিং মেরিড, বিয়ে হওয়ার পর দ্য গার্ল লিফট দ্য জব, অর্থাৎ মেয়েটি চাকরিটি ছেড়ে দিল। সো আজকে এই পর্যন্তই। যে যেখান থেকে দেখছেন যদি ভালো লেগে থাকে আর যদি কিছু শিখতে পারেন
তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্টস দিয়ে আমাকে জানাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা রিকোয়েস্ট, আমার পুরো চ্যানেলটা ঘুরে আসার আমন্ত্রণ রইল। আপনারা দেখুন, আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। সো যে যেখান থেকে দেখছেন অবশ্যই সুস্থ আছেন, পরিবারকে নিয়ে ভালো আছেন। আল্লাহ হাফিজ।